29 number. 29 প্রশ্ন বলছে in an accordance of the given figure যে ফিগারটা দেওয়া আছে সেই ফিগারটা অনুসারে যে ফিগারটা দেওয়া আছে ফিগারটা অনুসারে ফিগারটার x plus y x minus y a b c x plus y আর অ্যাঙ্গেলটার মান কত x minus y এর রুট 3 এর এটা কত 1 তাই তো সবাই একটু খেয়াল করে দেখো তো প্রশ্নটা কি বলছে এর নাম্বার প্রশ্ন 29 এর বলছে কি what is the measurement of ac measurements বের করবে ac measurements এটা কি করানো লাগবে নাকি মাত্র যেটা করিয়েছি ওইটাই জাস্ট এখান থেকে দেখো উঠাবেন হিয়ার সবাই করে ফেলেন ab এর ভ্যালু কত দেওয়া আছে 1 ac এর ভ্যালু কত দেওয়া আছে দেওয়া নাই বের করব bc এর ভ্যালু কি দেওয়া আছে √3 তাহলে এটা যদি আমরা দেখতেই পাচ্ছি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে আমরা ওই পিথাগোরাসের ফর্মুলা হতে কোথায় হতে পিথাগোরাস ফর্মুলাতে আমরা ac স্কয়ার আমরা কি জানি হাইট স্কয়ার প্লাস বেস স্কয়ার না তাহলে ইজ ইকুয়াল টু কি বের হবে 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু কত 4 ac স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ac যদি রেখা দাও তাহলে চেঞ্জ করলে স্কয়ারটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে না তাহলে ac ভ্যালু কত বের হলো 2 একটা মান আছে শেষ তাহলে 29 এর একটা মান আছে কি এটাই দুই নম্বর आंसरটা কি বলছে দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ 10a প্লাস 10c 10a প্লাস কি 10a প্লাস কি 10c আচ্ছা এখানে একবার কিন্তু বলছে এর কথা আরেকবার বলছে কিসের কথা c এর কথা বলছে তাই না তাহলে আমরা দুই নম্বর প্রশ্নের ক্ষেত্রে 29 এর 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কি লিখবো খেয়াল করো 3 নম্বর প্রশ্নে আমরা লিখবো when angle a is an অথবা when a is an angle যখন a angle যখন a কি এদিকে যখন a angle তখন আমাদের হাইটটা কি হবে বলো স্যার a angle সার্ভিস হাইট কোনটা হবে সার্ভিস হাইট কি হবে হাইট bc is equal to কত বলো স্যার √3 অ্যাঙ্গেল যখন a হবে তাহলে হাইট কোনটা হবে bc তাহলে বেস কত হবে 1 বেস হবে ab বেস হবে কি ab is equal to 1 নাকি তাহলে এর জন্য tan θ is 10 a is equal to কি হবে বলো এই tan a is equal to কি হবে আমরা জানি হাইট বাই বেস তাহলে হাইট কত বেস কত tan এর ফর্মুলা tan θ এর ফর্মুলা দিয়ে যে হাইট বাই বেস তাহলে √3/1 মানে কি রেজাল্ট কত বলো রেজাল্ট কত √3 अगेन 10 এর পরে আমরা কাকে দিতে পারি tan c again লিখবা again when c is an angle height কত হবে বলো হাইট কত হবে c যদি অ্যাঙ্গেল হয় c যদি কি হয় তাহলে হাইট কোনটা হবে হাইট হবে ab না অপোজিট সাইড ab এটা বুঝতে হবে আর কি ab কত 1 ab কত তাহলে বেস কত হবে বলো বেস হবে √3 তাই না বেস বলতে কাকে বুঝিয়েছি আমরা bc কি পারবো সবাই কি বুঝতে পেরেছে এটা পারবো তাহলে বেস পাইলাম এবং কি পাইলাম হাইট পাইলাম তাহলে এর পরবর্তীতে আমাদের আর কি আছে বলো তো নেক্সট আমরা এখন বের করব আমাদের প্রশ্ন বের করতে বলছে কি 10a প্লাস 10c কি বের করতে বলেছে বলো 10a প্লাস কি বের করতে বলেছে 10c বের করতে বলেছে সিম্পল আমাদের যাহা বের করিতে বলিয়াছে আমরা তাহা বের করব হিয়ার 10a প্লাস 10c 10 এর ভ্যালু কত বের করেছি স্যার √3 10c এর ভ্যালু কত বের করেছি বের করি নাই না hence c is equal to বলো সেম 1/√3 সীমানটা এটা বসালে 1/√3 এটা নিচে কিছু নাই মানে 1 এটা নিচে কিছু নাই মানে √3 √3 * 1 এর এলসিএম করলে √3 √3 কি হয়ে যাবে √3² প্লাস √3 কাটা উপরে থাকবে কি 1 √ স্কয়ারে কাটা তাহলে থাকতেছে 3 পাশে থাকতেছে 1 এই হয়ে গেল কি √3 তাহলে উপরে হয়ে গেল 4 নিচে হয়ে যাবে কত সবাইকে বুঝতে পেরেছো Is this clear? Yes, sir. Clear to everyone? Fine. আর এটা ছিলাম 2 খেয়াল করো এটাই তো দেওয়া আছে এটা দেওয়া আছে না তাহলে আমাদের এখানে x এবং y এর ভ্যালু বের করতে বলেছে কার ভ্যালু বের করতে বলেছে x y সিম্পলি একদম সহজ ভাবে আমরা বের করতে পারি সিম্পল একটু চিন্তা করো আমরা sin cos tan cos এইগুলো দিয়ে সহজে বের করে ফেলতে পারি কি বের করতে পারি
জাস্ট আমরা আমাদের মতো করে লিখি হিয়ার এই দেখো হিয়ার AB is equal to কত দেওয়া আছে 1 AB is equal to কত দেওয়া আছে 1 BC is equal to কত দেওয়া আছে কত দেওয়া আছে √3 এবং AC is equal to কত দেওয়া আছে এটাই তো পাই আমরা ফিগারটা থেকে তাই না এবং অ্যাঙ্গেল A is equal to কত দেওয়া আছে x প্লাস অ্যাঙ্গেল C is equal to কি দেওয়া আছে x minus y এটাই তো দেওয়া আছে এই পর্যন্ত কারোর কোনো কনফিউশন নাই তো কারোর কোনো কনফিউশন না থাকলে আমরা কিন্তু এখান থেকে নিচে থেকে লিখতে পারি না we know খেয়াল করো we know sin of a is equal to sin of k sin of a sin of k কারণ xy বের করব তো তাই xy এ একটা অংশ ধরবো একবার আরেকবার x minus y এর একটা অংশ ধরবো আমরা দুটো অংশ নেই দুটো অ্যাঙ্গেল নিয়ে দুইবার কাজ করব একবার অ্যাঙ্গেল a নিয়ে আরেকবার অ্যাঙ্গেল কি নিয়ে b নিয়ে তাহলে বলো তো sin of a sin থিটার ফর্মুলাটা কি হাইট বাই তাহলে অ্যাঙ্গেল a কে যেহেতু ধরেছি হাইট কত হবে হাইট কত হবে তাহলে অ্যাঙ্গেল sin of a is equal to কি হয়ে যাবে bc না কারণ a এর জন্য হাইট হবে bc কারণ আমরা জানি যেই কোণটা আমরা ধরবো এই কোণের অপোজিট সাইডটাই হবে হাইট অপোজিট সাইডটাই হবে কি যদি এখানে আমরা এক অ্যাঙ্গেল ধরেছি তাহলে এর অপোজিট সাইডটাকে bc অর্থাৎ এর সাথে কানেক্ট না এর সাথে কি না কানেক্ট না সেটাকে bc থেকে bc হবে হাইট তাহলে বেস কত হবে হাইপোটেনাস কত হবে AC is equal to BC equal to √3 AC equal to 2 স্যার সব সাইন ই কেন দিয়েছে নাকি তুমি সাইন না দিয়ে cos দিয়ে করতে পারবে কোনো সমস্যা নেই tan দিয়ে করতে পারবে মানে তোমাদের মানটা যেটা মনে থাকবে যার মানটা সহজে বলতে পারবে তাকেই বসায় রাখবে তোমাদের টেকনিক্যালি বসায় রাখবে তাহলে এখানে মান বসাও sin এর ভ্যালু কত হলো অ্যাঙ্গেলের ভ্যালু কত তাহলে এর জায়গায় বসাই দাও x প্লাস এই যে এর জায়গায় কত এর ভ্যালু বসালাম BC এর ভ্যালু দেওয়া আছে √3 AC এর ভ্যালু দেওয়া আছে কত 2 খেয়াল করো এটাই তো আচ্ছা বলো তো sin কত ডিগ্রি মান √3/2 বলো sin কত ডিগ্রি মান এই যে মেইন ভ্যালু আসছে হয়ে গেছে না sin 60 ডিগ্রি বোথ সাইড থেকে sin sin বাদ দাও তাহলে কি হয়ে গেল x y কত ডিগ্রি 60 ডিগ্রি হইছে এটা এক নম্বর এটা কত নম্বর দাও এখন বুঝছো ঠিক আছে এগেইন একবার আমরা a নিয়ে করেছি এখন আবার কাকে নিয়ে করব কোন অ্যাঙ্গেলটাকে ধরবো অ্যাঙ্গেল c নিয়ে কাকে নিয়ে তুমি চাইলে sin নিয়ে করতে পারো কোনো সমস্যা নাই তাইলে sin c is equal to c এর জন্য হাইট কত হবে ab হাইট বাই বেস না হাইট বাই হাইপোটেনাস কি আছে ab ভ্যালু কত 1 আর ac ভ্যালু কত 2 স্যার 30 ডিগ্রি তাহলে বলো sin কত ডিগ্রি মান হাফ sin 30 ডিগ্রি কথা কি বুঝতে পেরেছি তাহলে এখন বোথ সাইড থেকে sin কি কাটা sin কাটা হলে কি হবে x - y = 30 ডিগ্রি এর কত নাম দিবা 2 নাম এই দিবা 2 নাম ঠিক আছে বুঝতে পেরেছি এটা যদি 2 নাম হয় তাহলে আমরা ওই যে আগের মতো করে 1 এবং 2 নামকে কি করে দিব অ্যাড করে দিব না নাও add 1 and 2 নাও তাহলে x plus y is equal to পেয়েছি 60 ডিগ্রি x minus y is equal to পেয়েছি 30 ডিগ্রি উপরের y নিচের y কাটা x 2x is equal to 90 ডিগ্রি x is equal to 45 ডিগ্রি তাহলে x এর যেহেতু 45 হয় x এর মানটা এক নম্বর ধরো দুই নম্বর বসায় দাও এক নম্বর কত নম্বর বসায় দাও তাহলে 14 টা গেল into 2 নাও into কত নাও 2 নাও 2 নম্বরে বসাচ্ছি x minus y is equal to দেওয়া আছে 30 x এর ভ্যালু পেয়েছি কত 45 কত পেয়েছি minus y is equal to 30 minus y দুই পাশে নিয়ে যাও 30 এই পাশে নিয়ে আসো 30 এর পাশে প্লাস সাইড চেঞ্জ করলে হবে মাইনাস মাইনাস y সাইড চেঞ্জ করলে হবে কি প্লাস y তাহলে কত আসবে 50 তাহলে y এর ভ্যালু কত আসলো x এর ভ্যালু হলো 45 y এর ভ্যালু কত 15 ডিগ্রি ক্লিয়ার